আরে ধরিব তোমার চুলের মোড়া, লাথি মেরে ভাঙবো গলার ফোড়া, নিয়ে যাব তোমায় আলিশান নগরে। ছুঁয়ো না টানো পতি, কেন কেন? তুমি চুলে হব আমি অসতী, আমি নারী জনম দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। এগুলো ব্যান্ড পার্টি চলবে না, আমার নিজের ব্যান্ড পার্টি আছে। টিপি টিপি টাপ্পা, টিপি টিপি টাপ্পা, টাম টাম বাটা, টাম টাম বাটা, ডুং ডুঙ্গু, ডুং ডুঙ্গু, ঝম ঝম, তর তর, ঝম ঝম, ডুম ডুম, টিপি টিপি টাপ্পা। সাইড ড্রামটা বাজে না, টিপি টিপি টাপ্পা, টিপি টিপি টাপ্পা, ডম ডম, ডম ডম, ডুং ডুঙ্গু, ডুং ডুঙ্গু, তর তর, তর তর, ঝম ঝম ঝম। এই আমি আয়া পড়ছি, ব্যান পানি পাই নাই, নিজে বাজাচ্ছি। পাইছিলাম আদিবাসী পাড়া যে মোটা ঢোলটা ডহ 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 করছে শুধু। চলো চলো। কে তুমি? এমা, আমাকে চিনতে পারছো না? না তো, আমাকে চিনতে পারছো না? সত্যি চিনতে পারছি। তারের ভাত খাবো না মা, আল্লাহ বাবাকে। তারের ভাত খাবো না মা, আল্লাহ বাবাকে। নাঙের ভাতে বেগুন পোড়ানো, নাঙের ভাতে বেগুন পোড়ানো। ওরে ওরে গোদাবীর, তোর এই গোদা ধামে আর বিলম্ব না করে এই মুহূর্তে চলে যা। যেই ঘাটে চার ফেলেছিস অনেক লেগেছে মাছ, শুধু তাই নয়, মাছের ছলে পাবি এক সুন্দর রমণী। তাই তো আর বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাব আমি ঘাটে মাছ ধরার জন্য। ও তোরা দেখ 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 রে চাহিয়া, গদার হাতে মোহনবাসী গদা সেজেছি। তোরা দেখ 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 রে চাহিয়া, গদার হাতে মোহনবাসী গদা সেজেছি। আদিবাসী মনোদাসী গদা সেজেছি আমি, আর বাজিয়ে বাসি মনোদাসী গদা সেজেছি আমি। দেখ 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 রে চাহিয়া, গদার হাতে মোহনবাসী গদা সেজেছি। তবে যাক, দেরি না করে আমি এই মুহূর্তে যাবো ঘাটে মাছ ধরার জন্য। তবে একা গেলে হবে না, সঙ্গে রয়েছে আমার দুই বেটা ভূত বাদর, তাদেরকে সঙ্গে করে নিয়ে যাবো। কোথায় রে বেটা ভূত? ভূত রে, কি বাবা? আয় বেটা এদিকে আয়। ওই আমায় কে ডাকে রে, বুধি বুধি বলে আসতে পারি না বাবা শ্মশানে ছেড়ে আমার। আমায় কে ডাকে রে, বুধি বুধি বলে আসতে পারি না বাবা শ্মশানে ছেড়ে। তুই আমায় ডাকলি বে? খারাপ দাদা, আমি তোর বাপ, বাপ কি বলছিস বে? বল যে বাবা গো। বাবা গো। হ্যাঁ ডেকেছি কেন জানিস? কেন? শোন বেটা, হ্যাঁ
স্বপ্ন দেখলাম যে ঘাটে চার ফেলেছি অনেক মাছ লেগেছে। মাছ? হ্যাঁ, আমি তাই যদি বাড়িতে বসে থাকি মাছ পাওয়া যাবে? না না না, তাহলে বলছিলাম চল মাছ ধরতে যাবো। তো দাদা কই? ও তো কলা বাগানে। কার কলা বাগানে রে? ওই যে কি যেন বলে, মনে সাকান আছে না? হ্যাঁ হ্যাঁ, ওরে সর্বনাশ, ওই বাড়ির লোকগুলো গতকালকে সবাই আমার বাড়ি এসেছিল। হ্যাঁ। এসে আমাকে নালিশ দিয়েছে যে গদা তোর বেটাকে সাবধান করিস, আমাদের বাগানে ঢুকে কলা তো খাচ্ছে কলার গাছও মরে ভাঙছে। হ্যাঁ, ওদের পূজার মণ্ডপ থেকে 2 ছড়ি কলাও নিয়ে চলে আসছে। তাই? হ্যাঁ। ওরে সর্বনাশ, তো আমার মান সম্মান শেষ করে দেবে রে। তার আগে ডেকে নেই। ওরে বেটা বাঁদর, যাই বাবা। আয় আয়। ওই আমাকে ডাকে রে বান্দর বলে, আসতে পারি না বাবা কলা ছেড়ে। কেন ডাকছিস রে শালা? হারামজাদা, বাপকে শালা বলছিস? দেখেছেন বেটাগুলো আমার কি ভূত আর বাঁদর, এরা তো নামে ভূত বাঁদর না, একবার সত্যিকারই ভূত বাঁদর। আরে কোথায় গেছিলিস? কোথায় গেছিলিস? কলা খেতে। কলা খেতে যাস না বেটা, কলা খেতে যাচ্ছিস তো তোকে ধরে যদি একবার ফেলে তোর লেজে আগুন লাগাবে। যেতে পারবে না তো? কেন? ঘাড় মটকাই দেবো। এটাও কথা ঠিক, এই বেটাকে নিয়ে আমার টেনশন নাই। তবে শোন বেটা, চল আর দেরি না করে আমরা ঘাটে যাই, কেমন? হ্যাঁ। চল বেটা, চল। চলো। ওই না ভালো কথা নাচে রে নিরলে বসিয়া, ভালো কথা নাচে রে নিরলে বসিয়া, এ ভালোই কথা নাচে রে নিরলে বসিয়া। ভালো কথা নাচে রে নিরলে বসিয়া, এ ভালোই কথা নাচে রে নিরলে বসিয়া। 80 মনের বর্ষি গদার 82 মনের পাতা, তাল গাছের বর্ষি গদার খেজুর গাছের পাতা। আরে গদারও নাচনে ওরে গগনেরও ধুলা, ভালো কথা নাচে রে নিরলে বসিয়া, ভালো কথা নাচে রে নিরলে বসিয়া। এই যে বেটা দেখ ঘাটে চলে এসছি। হ্যাঁ। শোন বেটা, কি? বড়শি আমি ফেলছি, হ্যাঁ। বেটা তুই একটা গান ধর আর আমি বড়শিটা ফেলি, কেমন? আমি গান গাইবো বাবা? হ্যাঁ নে। আমি পারবো না, কেন রে? তোমার মুখের গানটা ভালো লাগে। আমি বলছি বাবা তুই বেটা তুই একটা গান ধর, আমরা তখন মানে কেঁচোটা গাঁথি। হ্যাঁ। বেটা আমরা কেঁচো গাঁথি, ওই গান ধরুক হ্যাঁ। দে। না বাবা, আমি তো গান বলতে পারবো না। আরে হারামজাদা কি মিস্ত্রি রে? মরাপুরে দেখেছিল। ও কি মনে বুদ্ধি। মরাপুরে দেখেছিল, তখন দাদা গেছিল, আমরা নিয়ে এসে গেলাম। ও তাই? দিলে লাগা বেটা লাগা লাগা। হারামজাদা খাওয়ার বুদ্ধি করছিস নাকি রে? লাগা। ও ঢুকবে না? ওরে বাপ, কাটায় না ঢোর মুখে ঢুকে গেল। বান্দরের বুদ্ধি ভালো আছে, রাখ বেটা রাখ। তাহলে এবার বড়শি ফেলতে হবে, কোন দিকে ফেলো বল? এদিকে। আরে কলকাতার ওই তানসেন বর্ষি রে আমি তাতে দিলাম গাইতা রে, ওরে আমার ভেবুয়া কাইছা রে, কলকাতার ওই তানসেন বর্ষি রে আমি তাতে দিলাম গাইতা রে, ওরে আমার ভেবুয়া কাইছা রে। আয়
পুটি বাদ দিয়ে বড় বড় বোয়াল গুলান ঘর ঘর যেখানে মাছের ঘর সেখানে গিয়েই পর। আরে বেটা খাচ্ছে কিনা রে? হ্যাঁ বেটা খাচ্ছে রে, খাচ্ছে ও খাচ্ছে। মাছ বেঁধে গেছে। হ্যাঁ, ধর 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 ধর। আরে হারামজাদা আমাকে না, আমাকে না, আমাকে না, আমাকে না, হ্যাঁ? আমাকে না রে, বড়শিটা রে। এই বাঁদর, এই বাঁদরের স্বভাব খুব খারাপ। ছাড় বড়শিটা ধরতে বলছি। কি বড়শিটা ধর। বসিটা মাসি তোমাকে ধরতে বললো নাকি? হারামজাদা মাছ মনে গেল রে। এই দেখেছিস মাছ শেষ নাই। এবার কাণ্ড হলো কি হবে এবার বল? কি হবে? কাটা হয়ে গেল, সোজা হয়েছে কাটা, দেখ। এবার কি করবি? কাটার বানাতে হবে, কার বাড়ি যেতে হবে? কামার বাড়িতে যেতে হবে। কোন কামার বাড়ি যাবি বল? এই দিলীপ কামার ঘুম পাড়ছে। আচ্ছা চল তো, রাজকুমার কামার আছে কিনা? হ্যাঁ, ওর বাড়িতে এখানে পাকুয়ায়। ওরে কামারদা, কামারদা, হ্যাঁ, বাবাকে ডাকছি। বাবাকে ডাকছিস? দেখ কাটা বানিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, ভালো হয়েছে। এবার বড়শি ফেলবো, খুব সাবধান কিন্তু। ঠিক আছে, এবার আমাকে ধরিস না, বড়শিটা ধরবি। হ্যাঁ, ঠিক আছে। হাই দিকে হলো। এই যা ফেলে দিলাম। বস বেটা, চুপ করে বস। হ্যাঁ, দেখি যদি মাছ আছে। মাছ আছে তো খেতে পারবি, না ব্যাগে ছানা খাও মাছ। বেটা, হ্যাঁ, ইস বড় মাছ। এবার টানাটানি করে যাবে না, ধর বড়শি ধর। আমি জলে গিয়ে ডুব দেখি। এই ডুব দিলাম জলে, খাবলুম ভুর 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 ভুস, ভুর 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 ভুর। আয়, নিচে কর কাঁধা। বেটা শোন, কি? দেরি করিস না, তাড়াতাড়ি বাড়ি যা। কেন? তোর মাকে বলবি করে তেল দিয়ে গরম করতে, হ্যাঁ, আর তোর মাকে বলবি মশলা বাড়তে। তাই নাকি? আমি মাছ নিয়ে যাচ্ছি, এত বড় মাছ। কই মাছ? এত বড় মাছ। বড় মাছ? হ্যাঁ। চল 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 চল, তাড়াতাড়ি চল। যা তাড়াতাড়ি যা। বাবা তুমি পারবে একাই? হ্যাঁ পারবো, যা। না, আমি আমি পারিনি। এই যে বাদর চালাক খুব। যা বাড়ি যা। ইস, স্বপ্নের কথা আমার সত্যি। স্বপ্নে আমায় বলেছিল গদাবীর, তুই যদি ঘাটে যাস শুধু মাছ নয়, এক সুন্দর রমণীর সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। সত্যি তাই, এত অপরূপ সুন্দরী আমি জীবনে কোনোদিন দেখিনি। তাই একটিবার তার সঙ্গে বাক্য লাভ করে দেখি না কেন। বলি দাঁড়াও সুন্দরী। আরে তুমি গদা মৎস্য মারো, হ্যাঁ, আমায় পিছে কেন ডাক পারো? আমি নারী জনম কি বললে তুমি? জনম দুঃখিনী? সত্যি। তুমি যদি হও জনম দুঃখিনী, আমি তবে জনম দুঃখা। তবে বলছিলাম তোমার বক্ষে ওটা কি? এ আমার মৃত স্বামী। মৃত্যু স্বামী। কি করে তোমার স্বামী বললো? বিয়ে রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। তবে তোমার এই স্বামীকে নিয়ে তুমি কোথায় যাবে? আমি যাব সেই দেবতা নগরে। কেন? সেখানে গিয়ে স্বামীর প্রাণ ফিরে নিয়ে আবার ফিরে আসবো। ভুল। যে একবার প্রাণে মারা যায় সে কোনোদিন আর বেঁচে আসে না। তাই বলছিলাম তোমার ওই মরা স্বামীকে জলে ফেলে দিয়ে চলো তুমি আমার সঙ্গে, সুখে রাখবো আমার আলিশা নগরে। কখনোই না, যেতে তোমাকে যে হবেই। আমি যাব না। তবে শোনো আমি কি বলছি। কি? আরে মৃত্যু স্বামী ফেলো জলে, চলো সুন্দরী আমার ঘরে, রাখবো তোমায় আমি অতীব যতনে। চলো আমার ঘরে, মৃত্যু স্বামীকে জলে ফেলে আমার সঙ্গে গেলে তুমি সুখে থাকতে পারবে। কখনোই যাব না। কিন্তু কেন? না,
যাবে না? না। যদি না যাও তোমায় আমি কি করবো জানো? কি করবে? আরে ধরিব তো চুলে মোরা, লাথি মেরে ভাঙবো কলার ঘোড়া, নিয়ে যাব তোমায় আলিশান নগরে। ছুঁয়ো না প্রাণপতি, কেন কেন? তুমি ছুলে হব আমি অসতী, আমি নারী জনম দক্ষিণী। তোমার এই মৃত্যু স্বামীকে যদি আমি স্পর্শ করি তবে তোমায় অসতী হবে। সত্যি? বা হায়রে সতী রে, সতী অনেক দেখেছি, সতী সাবিত্রী, সতী কুন্তী, সতী অহল্যা, তুমিও বা কেমন সতী? বাসর ঘরে তোমার মরিল পতি, এমন সতী আমি দেখি নাই জগতে। পূর্ব জনমেরো পাকে স্বামী খেলো মোর পদ্মা নাগে, আমি ভাসি সাগরের জলে। ভুল, তুমি যা বলছো সম্পূর্ণই ভুল। আমি যাহা বলছি তাহাই সত্য, শ্রবণ করো তুমি একবার। কি? বিধাতালি ক্ষণের কালে মরণ হলো তার বাসর ঘরে, মিছে কেন তুমি ভাসো সাগর জলে। সত্যই বিধাতা লিখেছিল, তাই তার ১২ বৎসর পূর্ণ হয়েছে বলে বাসর ঘরে তার মরণ হয়েছে। কেন এত সুন্দর রূপ যৌবনকে সাগরের জলে ভাসিয়ে দিচ্ছ মরা লোকটার জন্য? ফেলে দাও তাকে তুমি গঙ্গার জলে। না। এসো তুমি আমার বাহু ধরে। সে কি করছে আজ? আমি যদি গোদাবীরের সঙ্গে এভাবে তর্ক করি, সে সত্যি আমায় ধরে নিয়ে যাবে। না না না, যে করে হোক না কেন তার সঙ্গে ছলনা করে তার কাছ থেকে আমায় যেতে হবে। গোদাবীর, হ্যাঁ, বলো। তুমি না সঠিক কথা বলেছো, হ্যাঁ, তাই আমি তোমার সঙ্গে যেতে পারি। আমি জানি, আমি জানি আমার মতো অপরূপ সুন্দর স্বামী তুমি কোথাও পাবে না, তাই ওই মৃত্যু স্বামীকে ফেলে তুমি আমার সঙ্গে যাবে, এই সত্য। কিন্তু গোদাবীর, বলো। আমি যে তোমার সঙ্গে যাব, তোমার সম্পর্কে না জেনে কি করে যাই তোমার সঙ্গে? ও, তুমি আমার ক্যারেক্টার সার্টিফিকেট চাইছো? বেশ, বলো কি জিজ্ঞেস করতে চাইছো তুমি? বেশ, তাহলে আমি যাব, জিজ্ঞেস করব, তার উত্তর তোমায় দিতে হবে। বেশ, বলো। আরে শোনো গোদাবীর, বলছি তোমার, ঘরে তোমার কয়টি বউ রে? কি গোদাবীর সত্য করে বলো না আমারে, কি ওরে? শোন সুন্দরী বলি করে, ঘরে আমার 2টি বউ রে, কি সুন্দরী কানে কুড়ি হয় তাদের নাম কি ওরে? কিন্তু গোদাবীর, বলো। তোমার তো 2টি বউ আছে, হ্যাঁ, তা সত্ত্বেও আমায় কেন নিয়ে যাবে? তোমায় নিয়ে গেলে 3টি হবে। তাই? হ্যাঁ, কেউ হাত মালিশ করবে, কেউ পা মালিশ করবে, কেউ রান্না করবে। আরে শোনো গোদাবীর, বলছি তোমায়, ঘরে তোমার কয়টি ছেলে রে? কি গোদাবীর সত্য করে বলো না আমারে, কি ওরে? ভীষণ সুন্দরী বলি করে, ঘরে আমার 2টি ছেলে রে, কি সুন্দরী ভূত বাদর হয় তাদের নাম কি ওরে?
দুটি ছেলে দুটি বউ, হ্যাঁ। নিশ্চয়ই মা দুটি আছে। না মা কেন দুটো থাকবে, মা আমার একটা। তাই হ্যাঁ তাহলে বলছি শোনো কেমন আমার মা। হ্যাঁ ভালো। শোনো সুন্দরী বলি তোরে, ঘরে আমার একটি মাহারে, কি সুন্দরী হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়ায় ঘরে কি ওরে। আচ্ছা, তাহলে একটাই মা আমার। আমি যে তোমার সঙ্গে যাব, হ্যাঁ আমার কথা মতো তোমায় কিছু কাজ করতে কি হবে। এমন কাজ করতে হবে? তোমার যে দুটি বউ রয়েছে, হ্যাঁ হ্যাঁ। সেই দুটি বউকে তাড়িয়ে দিতে হবে। কেন চোখ না ফুটতে বিয়ে করছি, কেন তারা বলতো আমি? তাহলে তো আমি তোমার সঙ্গে যাব না। কিন্তু কেন যাবে না? কেন যাব? ইস, ওরা যদি থাকে কিনা তোমাকে তোমার চরণের দাসী বানাবো। তা কখনো নয়। তুমি হয়তো জানো না গদাবীর, এই পৃথিবীর সকল কাটা সহ্য করা যায়, কিন্তু সতীন কাটা সহ্য করা যায় না। এ মা সত্যি আমি ভুলে গিয়েছিলাম, সতীনের সঙ্গে ঘর করতে বড় জ্বালা। আর তাছাড়া যদি তুমি থাকো, ওরা থাকলে স্বামী ভাগাভাগি হয়ে যাবে না? তুমি স্বামীর ভাগ কাউকে দিবে না, তাই তো? বেশ, তোমাকে পাওয়ার জন্য ওই কানিখুরিকে আমি আজই বনবাসে দিয়ে চলে আসবো। আর তোমার যে দুটি ছেলে রয়েছে, হ্যাঁ হ্যাঁ। সেই ছেলে দুটিকে মা কালীর মন্দিরে নিয়ে গিয়ে বলি দিতে হবে। এ কি করে হয় বলো? দুটো ছেলে ভূত বাঁদর হলো, আমাকে বাবা বাবা বলে ডাকে, খুব আদর করে আমাকে, তোমাকেও মা বলে ডাকবে? কখনোই নয়, আমার তা প্রয়োজন নয়। সত্যি আমি ভুলে গিয়েছিলাম, তোমার মতো অপরূপ সুন্দরীকে যদি বিয়ে করে আমি বাড়িতে নিয়ে যাই, তুমি সুন্দর কন্যা সন্তান কি পুত্র সন্তান আমায় উপহার দিবে। সেই কন্যা পুত্র সন্তান তোমাকে মা আর আমাকে বাবা বলে ডেকে ওই ভূত বাঁদরের মায় আমি ভুলে যাবো, ঠিক? আর গদাবীর, বলো। তোমার গৃহে রয়েছে তোমার বৃদ্ধা মা, সত্যই? যে হামাগুড়ি দিয়ে চলে, তাকে চাল কুমড়ো করে মারতে না, হবে। এ কথা তুমি আমায় বলো না সুন্দরী। সে যে আমার গর্ভধারিণী জননী, 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করে তার স্তনদুগ্ধ পান করে এই পৃথিবীর আলো বাতাস আমাকে দেখিয়েছি। তুমি একটিবার বলতে পারো সেই গর্ভধারিণী জননীকে কি করে মারবো আমি চাল কুমড়ো করে? কিন্তু তোমায় যে মারতেই হবে, না। তাছাড়া তুমি আমায় পাবে না গদাবীর। কি কি কইলে তুমি? তোমার ওই মৃত্যু স্বামীর কাছে আমার জীবিত ময় হয়ে গেল বড়। আমার জীবিত তোমাকে না মারলে তুমি যাবে না আমার সঙ্গে। না। তবে বেশ, শুধু তোমাকে, হ্যাঁ শুধু তোমাকে পাওয়ার জন্য ওই বুড়ো মাকে আমি চাল কুমড়ো করে মারবো। কিন্তু গদাবীর, আরো কিছু কাজ করতে হবে। বেশ বলো। মস্তকে রয়েছে জট, পায়ে রয়েছে গদ, গদ। তা নাপিতের কাছে পরিষ্কার করতে হবে। তারপর? সঙ্গে মস্তকে 7 ডাল গর্ত করতে হবে। তারপর? সেখানে লঙ্কা লেবুর রস দিতে হবে। তুমি কি বিয়ে করার ব্যবস্থা করছো না মারার চেষ্টা করছো আমাকে? কেন? লঙ্কা লেবুর রস মাথায় দিলে আমি থাক বাঁচবো না মরবো? কেমন বীর এইটুকু সহ্য করতে পারবে না? সত্যি আমি ভুলে গিয়েছিলাম, তোমার ওই চাঁদ বদনখানা দর্শন করার পর আমি ভুলে গিয়েছিলাম যে আমি গদাবীর। তাহলে তাহলে সে কাজ সমাধান করে তোমায় যে আসতে হবে বর বেশ ধারণ করে। বেশ তাই হবে, তাহলে আমি চলে যাবো। তো তুমি না গেলে কাজগুলো হবে কি করে? হ্যাঁ আমার যে যাওয়ারে মন করে না। তাহলে থাকো, আমি যাই। না এই চলে যাবো, তুমি একবার না করো তাহলে আমি যাবো না। তাহলে আমি যাই। আমার আমার মন করে না। হারি হারি একবার সুমা দে, সুমা সুমা দাদা থাকো। হ্যাঁ তবে হ্যাঁ, যাওয়ার কথা তোমায় একটু স্মরণ করে দিয়ে যাই, আমাকে ফাঁকি দিয়ে তুমি কি পালাবার চেষ্টা করো না। তুমি যদি যাও মোটর সাইকেলে, আমি যাবো বাইকে। সত্যি আজ আমি গদাবীরকে কথা দিয়েছি, সেই গদাবীর যত সময় আমার কাছে ফিরে না আসবে, আমায় থাকতে হবে তার অপেক্ষায়। তবে দেখি সেই গদাবীর তার কাজ সমাধান করে কখন আমার কাছে ফিরে আসে। দুটো ছেলেকে বলি দিয়েছি, কি আর বলবো। বলি দেওয়ার পর বলছে বাবা বাবা আমাদেরকে কেটে থেতের ভেতর করে দিলা। থেতের ভেতর রক্ত, কি রক্ত বলো, তাজা রক্ত একবারে। যাক, ছেলে দুটোকে মেরেছি, এবার বউকে তাড়াবো। কই গো ভূতের মা, ও ভূতের মা, এন্দারে পো, এদিকে আয়, এদিকে আয়, তোর জীবন শেষ করবো আজকে।
না তোর মাকে রাখছি, তোকে না। আয় এই যে দেখেন, এগুলো বউনে কেউ সংসার করে? কি হয়েছে ভূতের বাবা? যদি আপনাদের ঢেকি না থাকে, ধান ভাঙার দরকার হলে আমার বউর কাছে এনে দিবেন। তোর লোককে বলতে হবে নাকি? বলবো না মানে? এই কোথায় গেছিলিস? কেন? বলছি পাশের বাড়িতে গেছিলাম টিভি দেখতে। স্টাইল দেখো, টিভি দেখতে। ওই টিভি দেখেছিস, ভালো করেছিস। আমার বাড়ি ছাড়। তোর বাড়ি ছাড়বো মানে? আমার বাড়িতে তোর জায়গা নাই, আমার ঘরে তোকে জায়গা দিতে পারবো না। তোর ঘরে জায়গা না থাকলে বারান্দায় থাকবো। বাংলায়? বারান্দায়। ও বারান্দায়? আরে কি কম শোনো নাকি? ওই বারান্দা তোর বাপ বানিয়েছে? তোমার বাবা বানিয়েছে। তাহলে আমার বারান্দা তোর কোনো থাকার জায়গা নাই। তোমাকে ছেড়ে যাব না। কি মনে ভাবছো আমাকে? ওর কোন হিম্মত বালের বেটি রে, আমাকে ছেড়ে যাবে না? আই সে গেট আউট, ভাগ। ইস স্টাইল। এই এই মাসি নিয়ে যাই। এরে মরা, তুমি ভাত দিতে পারবে না, কাপড় দিতে পারবে না, ওই বুড়ো লোকটা দিতে পারবে আমাকে? পারবে না? ওই তুই আমার বাড়ি থাকবি, যাবি না? তোকে এখন কাই নিলে পাবে? মাকে শালা লেগড়ি আমাকে বিয়ে বলছে রে। ইস, কি বলবো? হুকিয়ে দিব, হুকিয়ে দিব দেখবি। এই শোন, তোকে কানে কিছু বলেছে? তোকে আমি ভাত দিতে পারবো না। ভাত দিতে পারবে না? না। তাহলে ভাত- এক কাজ করো, ওই ভাতের ফেনাগুলো দিও। এই বিল্লুর বউকে দিব, আর সুভাষের বউকে দিব, আর ছাগলকে খাওয়া ভাতের ফ্যান। তবু তোকে ছেড়ে যাব না। ইরে সব বোনাস, মানে জমিদারের বেটি রে। ওরে বাপরে, চেয়ারে বসে গেল রে। ইস, ওরে ওরে স্টাইল। ওই বউ তারানো খুব জ্বালা। যাবি কিনা বল? বলছি তো যাবে না। বাপরে, যাবি না? তাহিজ কি কো যাবে না? ঠিক আছে, যাবি না, মাথা খারাপ। দেখেছি এটা কালকেই ফাটাইছি। এই, যাবি? চোখের এসে কি হলো? যাবি? তোকে কানে কিছু বলেছে? বলুক। হাই রে আমার সুন্দরী রে। কেন হাসিস? তুমি আবার সুন্দরী বলছো? ওরে শালা লেংড়ি রে, লেংড়ি বলে সুন্দরী বলবো রে? বাট বাট, বাড়ি ছাড়। কেন এত চটাং চটাং করছো? চটাং চটাং, এখন ফটাং ফটাং করবো, তারপরে খটাং খটাং ঘটাং ঘটাং করবো। যাও বেড়া বাড়ি ছেড়ে। এইভাবে সত্যি তো সত্যি আমায় চলে যেতে বলছো? হ্যাঁ, তোমাকে ছাড়া যেতে ইচ্ছে করছে না। আমিও জানি তোমাকে না মারলে আমার আর ইচ্ছা হচ্ছে না। থামু। ভাগ। বাবা বাবা, হ্যাঁ, বাইরের জন্য এখন বলছি বাবা। তুমি আমায় কেন মারছো? ধ্যাৎ! আমি বাবা নই, তোর গাছের ডাবা। আমাকে বলছিস বাবা? যা। যাবি না? যাচ্ছি বাবা, যাচ্ছি। বাবা যা। কিস কান্দার শুরু কি রে? যা, কান্দার শুরু দিকে যা। বাপরে, বউ তাড়ানো এত জ্বালা গো। একটাকে তাড়িয়ে হাফ বয়েল হয়ে গেলাম, আর একটা তাড়াতে মনে ফুল বয়েল হবো। কই গো বান্দরের মা? ডাকছো গো ভাতার ভাতার। বাপরে, এর স্কেল দেখে তো ডাকতো গো ভাতার। হ্যাঁ, আসো, আসো। বন্ধু কালা চাঁদ কি মায়া লাগাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। আচ্ছা, বন্ধু কালা চাঁদ কি মায়া লাগাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। কই গো ভাতার? দেখেছেন এগুলো বউ নিয়ে সংসার করা যাবে? কই গো, কই গো বাট, কানি কানি চোখে মুখে দেখে না। স্বামী? কই গো? কোথায় হাত ঢুকে গেল গো? নাকে মুখে আগুন ঢুকাচ্ছে। এই কি গো? কানি, হাই, আমি বলে কানি প্রত্যেকদিন বসে বসে টিভি দেখি। কানিবের টিভি দেখে। শোন, কি? আমার বাড়িতে তোর জায়গা নাই। কেন জায়গা নাই? না, তোকে বাড়ি থাকতে দেবো না। তুমি যেখানে থাকবে, তুমি চোখের উপরে থাকবে, আমি চোখের তলে থাকবো।
চোখের তলটাও আমার। যাবো না তোমাকে ছেড়ে, কখনো যাবো না। বাপরে কানের জোর। হ্যাঁ যাবো না, যাও। ওই এই যাবো না, এই যাবো না গো। এই যে কানি দেখেছো, কোন আমি দিকে আছি গো, একদিকে, কই? আমি একদিকে আছি, কানি একদিকে আছে। ওই বাড়ি ছাড়। ছাড়বো না বাড়ি। বাড়ি ছাড়বি না? ছোট থাকতে বিয়ে করে নিয়ে আসে, আমি বাড়ি ছাড়বো এখন না? যাবি না তাহলে? আমি যাবো না, যাও। আমি জানি আমি যাবো না। এই বউটা কানা হলে কি হবে, কিন্তু খুব মায়া করে আমাকে। তো কানা, আমিও কানা হয়ে যাবো, তারপরে মারবো, তাহলে মায়া লাগবে না। কার সাথে গল্প করছো গো? নিশ্চয় নেংড়ি আছে না? হ্যাঁ নেংড়ি আছে, কানি তো কিছু দেখতে হারাম পারে না। তুই যেতে পারিস না, ওদিকে চলা। কানিকে মারার খুব সুযোগ, মারবো একদিকে, কানি লাফাবে একদিকে। কই গো, কি বলছো? এই মারছে কেন মোরা আবার? এই মোরা মারছে কেন? মারছে কেন মোরা? কানি মাছি হাঁকাছে। ওই যাবো না। বাড়ি ছাড়, বাড়ি ছাড়। কি? ওই বাড়ি ছাড়, বাড়ি ছাড়। মারছে না, কি করছে? লাগে না কেন? ইস বাপরে লাগে না। ওই বাড়ি ছাড়, বাড়ি ছাড়। এই মোরা কই রে? তুমি কেন চটাম চটাম করছো গো? আজকে যাবো না, যাও। কি? যাবো না। যাবি না? না যাবো, 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 যাবো না। কি যাবে না? এই চলে যাবো রে গদা, তোর ভাত খাবো না রে। ইস, এখন স্বামীর নাম বলছে রে। বল চলে দিয়ে যাবি, বল। খাবো না, হ্যাঁ জানো? হ্যাঁ বিয়ের পরে যেটা দিনই আজকে দিব আর চলে যাবো। হ্যাঁ দাও। হ্যাঁ, ভাতারের ভাত খাবো না মা, বললা বাবাকে। নাঙের ভাতে বেগুন পোড়া মা, পোড়া মা মজা লেগেছে। ভাতারের ভাত খাবো না মা, বললা বাবাকে। ভাতারের ভাত খাবো না মা, বললা বাবাকে। নাঙের ভাতে বেগুন পোড়া মা, নাঙের ভাতে বেগুন পোড়া মা। এই, যা, যা। চলে যাবো। আচ্ছা যাও, বিয়ের পরে যেটা দিনই আজকে দিব আর চলে যাবো। হ্যাঁ দে, তাও ভালো। খুলে গেল নাকি গো? আয়নাটা নিয়ে আসলে দেখবো, খুলে গেল মনে হয় নাকি? হাত তেরে আয়না আমার কি করে দেখবো? আমি তো কানি। তাড়াতাড়ি যাও। পেয়েছো? না পাইনি। হ্যাঁ? না। এই মরা, ওরে সব বোনা। থাক রে মরা, আমি চলে গেলাম, থাক। বিয়ের পরে বউরা স্বামীকে চলে লাভ গেলাম। দিত না। কোথায় গেলাম রে? কানি যাবি কোন দিকে? কোথায় চলে গেলাম? লাগেই না কেন? লাগে না কেন? বাহ, বউ তাড়ানো কি জ্বালা কে গো। কে এখানে? এই, কি রে? এই, যাক, দুটো বউকে তাড়িয়েছি, এবার মাকে মারবো, আর তারপর বিয়ে করতে যাবো। যাক, মা মনে হয় বাড়ি থেকে পালিয়ে গেছে, দেখি মাকে আগে, তারপর বিয়ে করবো। এটা বোধা রে, আমি চলে গেলাম বেটা। আমি বউগুলাকে মারছি, আমি শুনতে পারলাম বেতালে। কত সময় পেরিয়ে গেল, সেই গোদাবীর যেন আমার কাছে ফিরে আসলো না। দেখি আর কিছু সময় অপেক্ষা করি, কত সময় সে আমার কাছে আসে। সে না আসলে তো আমি তার কাছ থেকে যেতে পারবো না। বাজাও বাজনা বাটি, বিয়ের বাজনা বাজাও। দাঁড়াও, 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 দাঁড়াও। এগুলো ব্যান্ড পার্টি চলবে না, আমার নিজের ব্যান্ড পার্টি আছে। টিপি টিপি টাপ্পা, টিপি টিপি টাপ্পা, ট্যাম ট্যাম বাটা, ট্যাম ট্যাম বাটা, ডুং ডুঙ্গু, ডুং ডুঙ্গু, ঝম ঝম, তর তর, ঝম ঝম, ডুম ডুম, টিপি টিপি টাপ্পা। সাইড ড্রামটা বাজে না, টিপি টিপি টাপ্পা, টিপি টিপি টাপ্পা, ডম ডম, ডম ডম, ডুঙ্গু ডুঙ্গু, ডুঙ্গু ডুঙ্গু, তর তর, তর তর, ঝম ঝম ঝম। এই আমি আয়া পড়ছি। ব্যান পানি পাই নাই, নিজে বাজাচ্ছি। পাইছিলাম আদিবাসী পাড়ে যে মোটা ঢোলটা ডহ 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 করছে শুধু। চলো
কে তুমি? এমা, আমাকে চিনতে পারছো না? না তো, আমাকে চিনতে পারছো না? সত্যি চিনতে পারছি না। এমা, আমাকে বলে কেন? আমি কথা কোন কথা? মা কোন কথা বলে? মুরগি রান্না কথা চিনতে পায় না। আমি কথা। ও গদা বিদ। হ্যাঁ, এখন চিকন চাকান হয়েছি, তুই বর্ষে যে চিনতে পারছিল না। সত্যি তোমায় চিনতে পারিনি। চলো। কোথায়? এমা, কোথায় বে? কোথায়? জুথায় বলছিলাম, জুথায়। সেটা আবার কি? আমার বাড়িতে। কেন? তোমাকে যে বুয়া করেছি। কি বুয়া করবো তোমাকে যে? সেটা আবার কি? বুয়াটা বোঝে না। হায় বাপ, বুয়া বোঝো না? বিয়ে? হ্যাঁ। কে বিয়ে করবে? আমি বর্ষে যাচ্ছি বলে কে বিয়ে করবে? আমি বিয়ে করবো। তোমার বিয়ে? হুম। কার সঙ্গে? তোমার সঙ্গে। আমি বিয়ে করব তোমায়? হ্যাঁ। কখনোই নয়। এবার তখন কি বললা? কি বলেছি? ছেলেগুলোকে মেরে ফেলেছো? মা, মেরে ফেলেছো? আমি যদি যাই আমাকেও মেরে ফেলবে? তোমার মতো বউকে আমি মারতে পারি, তুমি আর আমি, আর কেউ নাই। কে রে? দেখছো গদাবীর, হ্যাঁ। আমি যখন তোমার সঙ্গে যেতে চাইছি আমাকে কেউ বাধা দিচ্ছে। কেউ বাধা দিতে পারবে না, ও জানে না যে আমি গোদাবি। চলো আসো। তাহলে শোনো। ওই মনোজ নিয়ে তোরা। শোনো গদাবীর, হ্যাঁ তুমি তো আমায় নিয়ে যাবে। হ্যাঁ। তুমি যদি আমায় ধরে নিয়ে যেতে পারো তবে আমি যাব। উড়িয়ে সর্বনাশ, বাসর ঘরে তোমার স্বামী মরে গেছে, স্বামীর আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা কিচ্ছু পাওনি বলে তোমাকে আদর করে নিয়ে যেতে হবে। বেশ, হ্যাঁ। আমি তাই নিয়ে যাবো। বলো। বেশ। হ্যাঁ বলো। আরে ছিপছিপি জলে আই গদাবি, তবে দিব ধরা, সুন্দরী নয় রে, বেহুলা হই রে। ছিপছিপ জলে গেলাম সুন্দরী, তবু না গো ধরা, সুন্দরী হবে বেহুলা নবে। আরে হাটু জলে আই গদাবি, তবে দিব ধরা, সুন্দরী নয় রে, বেহুলা হই রে। হাঁটু জলে গেলাম সুন্দরী, তবু না দাও ধরা, সুন্দরী হবে বেহুলা নবে। এসো, চলো। হাট! তুমি কোন দিকে চলে গেছিলা? আর আমি ওকে ধরে ফেলেছি, দেখো তো, ব্যাং ধরে ফেলেছি আমি। তুমি তো আমাকে ধরতেই পারোনি। এবার ধরবো। আরে কমর জলে আই গদাবি, তবে দিব ধরা, সুন্দরী নয় রে, বেহুলা হই রে। এবার ধরবো। কমর জলে গেলাম সুন্দরী, তবু না দাও ধরা, সুন্দরী হবে বেহুলা নবে। আরে গলা জলে আই গদাবি, তবে দিব ধরা, সুন্দরী নয় রে, বেহুলা হই রে। আমি গলা জলে গেল সুন্দরী, তবু না দাও ধরা, সুন্দরী হবে বেহুলা নবে। এসো, এসো ধরো। আরে সাঁতার জলে আই গদাবি, তবে দিব ধরা, সুন্দরী নয় রে, বেহুলা হই রে।
ধরে আমি নিয়ে যাবো। আরে এসো। যাও 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 গো এসো, দাবির, আমি এসো। দিলাম অভিশাপ। আর হিদলের বৃক্ষ হয়ে থাকো ঘাটের পরে যাও গো দাবি, আমি অভিশাপ করলাম, আজ থেকে হয়ে থাকবে তুমি হিদলের বৃক্ষ। ও গো মা, তুমি মানবী না দেবী আমি জানি না জননী। আজকে তোমার প্রতি অন্যায় করতে গিয়েছিলাম বলে তুমি আমায় অভিশাপ করেছো মা। ও গো মা, সত্যি মা গো সত্যি, আজ তোমার প্রতি যে অন্যায় করেছি আমি, তুমি যে আমায় অভিশাপ না করতে এই অদম গদাবীর তোমার সত্যকে নষ্ট করি তোমা গদাবীর, মাগু। আমি অভিশাপ করে বড় ভুল করেছি। না মা না, তুমি যে কোনোদিনই ভুল করনি মা, কখনো ভুল করিনি। যা ভুল করার করেছি আমি জননী। আমি এতদিন ভাবতাম মাগো নারীরা শুধু পুরুষদের ভোগের পাত্রী, কিন্তু না মা না, আজকে তোমার বদন পানি চেয়ে দেখলাম নারীরা হচ্ছে পুরুষদের মাতৃজাতি। আজ থেকে আমি নারী জাতিকে মা বলে ডাকবো মা। বেশ গদাবীর, কিন্তু মাগু, তুমি যে আমায় অভিশাপ করেছো, এই অভিশাপ কি আমার মুক্ত হবে না জননী? অবশ্যই হবে। আমায় শুধু প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন দেবতা নগরে গিয়ে স্বামীর প্রাণ ফিরে পাই। যেই দিন আসবো স্বামীর প্রাণ ফিরিয়ে, সেই দিন যাবো তোমায় উদ্ধার করি। মাগো, তোমাকে আশীর্বাদ করার মতো ভাষা আমার জানা নেই জননী। তাই ঠাকুরকে বলি, ওগো ঠাকুর, জীবনে যদি কোনো পুণ্য করে থাকি সেই পুণ্যের ফল ঠাকুর যেন তোমায় দেয়। যাও মাগো যাও, তুমি দেবতাপুরে তোমার স্বামীকে ভাবে ফিরিয়ে আসার দিন তুমি আমায় নিয়ে যাবে মা, উদ্ধার করিয়ে। বেশ কথা। হে ঠাকুর, আজ আমি গদাবীরকে অভিশাপ করেছি, যেতে হবে আমায় সেই দেবতা নগরে। কিন্তু আমি এমনই এক স্থানে এসেছি, সেখান থেকে যে যাব দেবতা নগরে, সে পথ যেন আমি খুঁজে পাই না ঠাকুর। আমায় তুমি একটিবার বলে দাও, কোন পথে যাই আমি, পথ বলে দাও তুমি, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা।